করে মহামান্য রাজ্যপাল মহোদয়কে কমপ্লেন পাঠিয়েছি। আশা করব মাননীয় স্পিকার ত্রুটি মুক্ত করে সেশনে হাউসের ফ্লোরে তাদেরকে অ্যালাউ করবেন। যদি ত্রুটি রেখে অ্যালাউ করেন তার কনসিকুয়েন্স মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে ভুগতে হবে। সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলার শুনানি শুরু হলো। আজকেই নিষ্পত্তি হতে পারে মামলা ইঙ্গিত দিয়েছিলেন প্রধান বিচারপতি। এই মুহূর্তে সকলের নজর কিন্তু রয়েছে সুপ্রিম কোর্টের দিকে। যোগ্যদের আলাদা করা না গেলে পুরো প্যানেল বাতিল হতে পারে, সেই ইঙ্গিতও কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে আমরা দেখেছি। নতুন নিয়োগ প্রক্রিয়ার দাবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। ওয়াই চ্যানেলে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন যোগ্য শিক্ষকরা। একদিকে সুপ্রিম কোর্টে যখন ইতিমধ্যেই এই 26,000 চাকরি বাতিল মামলার শুনানি শুরু হয়েছে, ঠিক তখনই ওয়াই চ্যানেলের ছবিটা ঠিক কি সুমন আমাদের প্রতিনিধি জানাবেন। সুমন, ওয়াই চ্যানেলে যথাযথ বিক্ষোভ চলছে, তবে ইতিমধ্যে কিছু মামলার শুনানি পর্ব শুরু হয়েছে। প্রথমে কিন্তু সিবিআই আইনজীবী বক্তব্য রাখছেন, অর্থাৎ তার শুনানি জবাব পেশ করছেন। পাশাপাশি যারা পিটিশনার তাদের আইনজীবীও বলছেন। আইনজীবীদের এক পক্ষের বক্তব্য হচ্ছে যে এই পুরো প্রসেসটা বেআইনি, নিয়ম মেনে হয়নি, তাই পুরো প্রসেসটা বাতিল করতে হবে, অর্থাৎ প্যানেল বাতিল। অন্যদিকে সিবিআই বলছে যে যদি স্থগিতকরণ সম্ভব হবে তাহলে সেই পথে হাঁটা যেতে পারে। তার কারণ তারা কিন্তু ইতিমধ্যেই সেই নথি আদালতে জমা করেছে, তার ওএমআর শিট উদ্ধার করে। এখনো কিন্তু সওয়াল জবাব পর্ব বেশ খানিকটা চলবে। তারপর কিন্তু একটা উত্তর আসতে পারে সুপ্রিম কোর্টের কাছ থেকে, সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। ওয়াই চ্যানেলে কিন্তু যোগ্য শিক্ষকরা তাদের অবস্থান চালিয়ে যাচ্ছেন। ধন্যবাদ সুমন। এমন নয় যে আমরা পাশ করতে পারবো না, বা এমন নয় যে আমরা নিজেদের যোগ্যতাকে বিচার করতে পারবো না নতুন পরীক্ষা দিয়ে। ব্যাপারটা হচ্ছে দেব কেন? আমরা যেখানে নিজেরা নিজেদের যোগ্যতার ভিত্তিতে সসম্মানে চাকরি করে এসেছি, কোনো অ্যালিগেশন এখনও অবধি আমাদের বিরুদ্ধে নেই, তাহলে আমাদের চাকরি যাবে কেন? প্রথম কথা, কিসের ভিত্তিতে যাবে সেটা যেন বলে দেয়, আমাদের দোষটা কোথায়। আর দ্বিতীয়ত, এই যে যারা বলছেন আবার যোগ্যতার পরীক্ষা দিতে হবে, তারা কি তাদের সমস্ত সার্টিফিকেট, সমস্ত যোগ্যতার পরীক্ষা আবার দেবেন? আমাদের প্রতিবাদ করতেই হবে। শিক্ষক তো সমাজের মেরুদণ্ড। একটা অন্যায় হলে সেটাকে আমরা তীব্রভাবে প্রতিবাদ করতেই হবে। সুপ্রিম কোর্টে পিছনের প্রাথমিকে 2022-এর নিয়োগ মামলার শুনানি। নিয়োগ প্রক্রিয়া কোন পর্যায়ে জানতে চেয়ে বোর্ডের কাছে হলফনামা তলব শীর্ষ আদালতের। মামলার আবেদনকারীদের 3টি শ্রেণীতে পৃথকীকরণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। 11,758টি শূন্য পদে ইতিমধ্যেই 9,533 জন প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে। বাকি 2,800 আসনে নিয়োগে কারা যোগ্য তা নিয়েই চলছে সুপ্রিম কোর্টের শুনানি।